একই কাজে একসাথে দুইজন ব্যক্তির একটি করে মোট দুটি এফিডেভিটের প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অল কোর্ট ওয়ার্ক। আজকের বিষয় এফিডেভিট ফর শপ রুম এক্সচেঞ্জ। বিষয়টা একটু ব্যাখ্যা করে বলি। মিউনিসিপ্যালিটি আমার নামে একটি শপ রুম দিয়েছে। আমার মতো অনেকে নামে একই রকম দোকান ঘর অ্যালট হয়েছে। আমরা দুজন ব্যক্তি আমাদের ব্যবসার সুবিধার জন্য আমাদের দোকান ঘর এক্সচেঞ্জ করে নিতে চাই। এই দুই পক্ষকে আলাদা আলাদা করে মোট দুটি এফিডেভিট করতে হবে, যাতে তাহারা নিজেদের সুবিধার জন্য নিজস্ব দোকান ঘরগুলি এক্সচেঞ্জ করে নিতে পারে। এই হলো বিষয়। এর ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম, চলো শুরু করা যাক। এখানে দুইজন ব্যক্তি মধ্যে একজন ব্যক্তির কি এফিডেভিট করবে সেটা আমি উল্লেখ করছি বা বিস্তারিত আলোচনা করছি। এখানে প্রথম ব্যক্তি তার নাম, বাবার নাম, পুরো ঠিকানাটা দিতে হবে। 1 নম্বর পয়েন্টটা তো তোমাদের জানা আছে, এটা সব এফিডেভিটে থাকে, যেটা মূল বিষয় 2 নম্বর পয়েন্টে। দ্যাট ওয়ান অফ দ্য শপ রুম ভাইট নাম্বার, শপ রুমের একটা নাম্বার হয়, সেই নাম্বারটা লিখতে হবে। অ্যাট নিউ সাব জয়েন্ট মার্কেট, একটা নতুন মার্কেট হচ্ছে, হ্যাজ বিন অ্যালোটেড ইন মাই ফেভার, আমার নামে সেটা অ্যালট হয়েছে। ভাইট মেমো নাম্বার, সেই নাম্বারটা দিতে হবে। ডেটেড, কোন তারিখে হয়েছে। বাই দ্য, কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে, সেই মিউনিসিপ্যালিটিটা দিতে হবে। এখানে পঞ্চায়েতও হতে পারে। যাই হোক, এখানে আমি মিউনিসিপ্যালিটির যে দোকান ঘরগুলো, সব মার্কেটগুলো নতুন চালু হলে সেখানে যে দোকান ঘরগুলো আছে সেই সম্বন্ধে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 3 নম্বর পয়েন্টটা দেখো। দ্যাট ইফ দ্য অথরিটি অফ, যে মিউনিসিপ্যালিটি, যেহেতু আমি মিউনিসিপ্যালিটির এলাকার ঘটনাটা বলছি, সেই মিউনিসিপ্যালিটির নামটা দিতে হবে। ডেলিভার দ্য শপ রুম বিং নাম্বার এত, যেটা আমাকে দিবে, ইনস্টিড অফ মানে কোন শপ রুমের পরিবর্তে, ইন মাই ফেভার, দেন আই হ্যাভ অর শ্যাল হ্যাভ নো এনি অবজেকশন ফর দ্য সেম, অর্থাৎ তার জন্য আমার কোনো আপত্তি নাই। অর্থাৎ একজন অন্যজনকে যে শপ রুমটা দিবে তার একটা নো অবজেকশন লাগবে। দ্যাট আই হ্যাভ কনসিল নাথিং হিয়ারিং দ্য অ্যাবোভ স্টেটমেন্ট, যেটা লেখে, টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ, ইফ দ্য অ্যাবোভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস আই শ্যাল বি পানিশেবল আন্ডার সেকশন 229 BNS। এখানে ডিক্লারেন্টের সই উকিলবাবু আইডেন্টিফাই করবে, কোর্ট থেকে নোটারি করে নিতে হবে। এই হলো একজনের। সেমভাবে পার্ট 2টা আলোচনা করছি। ওই একই ফরম্যাট, সব কিছু একই। এইবারকা দ্বিতীয় ব্যক্তি নো অবজেকশন দেবে, যে আমার এইটার পরিবর্তে যদি এটা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। বোঝা গেল ব্যাপারটা? সিম্পল একটা ম্যাটার। যারা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।